হৃদ অভ্রর কথার উত্তর দিল না। যখন ও প্রচন্ড রেগে থাকে তখন কারোর সাথে তেমন কথা বলে না, কারণ রাগের মাথায় মুখ থেকে যা তা বেরিয়ে যায়। মিহির কান্না করতে লাগলো। মিহিকে কান্না করতে দেখে হৃদের হুঁশ আসে। তাড়াহুড়ো করে মিহির কাছে যায়। কি হচ্ছে প্রিন্সেস? কোথায় ব্যথা পেয়েছ দেখি? মিহি বলল, ব্যথা পাইনি। তুমি লেগে আছো কেন? তুমি লেগে থাকলে মিহির খুব ঠান্ডা পায়। মিহির কথায় হৃদের সব রাগ হাওয়া হয়ে গেছে। হৃদ গলায় চুমু দিয়ে বলল, আর রেগে যাব না, প্রমিস। মিহি এবার চোখ মুছল। রাতের বেলা অভ্র চলে গেল। মিহি একা একা চুড়ি, পুতুল খেলনা, পাতিল খেলছে। হুট করে মিহি দৌড়ে গিয়ে হৃদের কিনে দেওয়া শাড়ি বের করে আনলো। হৃদ বসে থেকে মিহির কাণ্ড দেখছে। মিহি একা একা শাড়ি পরতে থাকে। কোনো রকম গায়ে পেঁচিয়ে হৃদের সামনে এসে দাঁড়ায়। হৃদ মিহিকে ভুরুকুচকে বলল, কি হয়েছে আমার টেডি বিয়ারের? শালিটা পরিয়ে দাও তো। এত রাতে শাড়ি পরার ভূত চাপলো? কালকে পরিয়ে দিব, যাও এখন ঘুমাও। মিহি হৃদের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে কান্না করতে যাবে, এমন সময় হৃদ মিহির হাত থেকে শাড়ি নিয়ে বলল, আচ্ছা আচ্ছা, পরিয়ে দিচ্ছে, আমার ভুল হয়ে গেছে, সরি, কাঁদে না শোনা। হৃদ মিহিকে শাড়ি পরিয়ে দিতে দিতে আমি শুধু চেয়েছি তোমায় গানের লিরিক্স অনুযায়ী শীষ বাজাতে লাগলো। মিহি হৃদকে শীষ বাজাতে দেখে বলল, তুমি কিভাবে ফু দিয়ে গান বলছো? আমাকেও শেখাও। হৃদ মিহিকে বলল, শেখাবো প্রিন্সেস, সব শেখাবো। তোমাকে আমি অলরাউন্ডার বানাবো। আর একটু বড় হও, তোমাকে সব শিখতে হবে। বক্সিং, মার্শাল আর্ট, ক্যারাটে, ফাইটিং, সিঙ্গিং, ড্রয়িং, ড্যান্সিং, সব কিছুর স্কিল তোমার মধ্যে থাকবে। কারণ তুমি হৃদের বউ, আর হৃদের বউকে অলরাউন্ডার হতেই হবে, তাই না প্রিন্সেস? মিহি কিছুই বুঝল না, তবুও হৃদের কথায় হ্যাঁ বলল। পরের দিন সকালে প্রতিদিনের মতো অভ্র সকাল সকাল চলে এসেছে। হৃদ অভ্রকে দেখে বলল, শকুন শালা, প্রতিদিন ভোরবেলা চলে আসিস কেন রে? অভ্র হৃদকে পাত্তা না দিয়ে মিহিরের কাছে চলে যায়। মিহির ঘুমিয়েছিল। অভ্রর আওয়াজ শুনে ঘুম থেকে উঠে পড়ে। 3 বছর পর এভাবেই কেটে গেল আরো 3টা বছর। মিহির এখন 8 বছর আর হৃদের 22 বছর। মিহি এখন 3য় শ্রেণীর ছাত্রী। পড়াশোনায় বেশ ভালো। পড়ার আগ্রহ হৃদের থেকে পেয়েছে, কারণ হৃদ প্রতিনিয়ত মিহিকে একটা জিনিস বুঝিয়ে এসেছে যে ওকে ভালো করে পড়াশোনা করতে হবে, অনেক বড় হতে হবে, হৃদের জন্য বড় হতে হবে। হৃদ কাজ থেকে এসে মিহিকে অনেকক্ষণ পড়ায়, কিন্তু রেস্টুরেন্ট থেকে যে টাকাটা পেত সেই টাকা দিয়ে বেশ অভাবেই সংসার চালিয়েছে। এমনও দিন হৃদ টানা 2 দিন না খেয়েছিল, কিন্তু মিহিকে কখনো খাওয়া পড়ার কষ্ট দেয়নি। নিজে না খেয়ে হলেও মিহিকে পুষ্টিকর খাবার খাওয়ানোর চেষ্টা করে। অভাব কি জিনিস সেটা কখনো মিহি বুঝতে পারেনি। তবে হৃদ হাড়ে হাড়ে টের পেয়েছে অভাব হলে মানুষের কেমন দিন যায়। তবে হৃদ হাল ছাড়েনি। রেস্টুরেন্টের পাশাপাশি অনলাইনেও একটা জব করা শুরু করেছে। যদিও হৃদের বাবা অনেক উপায়ে হৃদকে টাকা দিয়ে সাহায্য করার চেষ্টা করেছে, কিন্তু হৃদ কোনোভাবেই নেয়নি। ওর কথা, ওর যতটুকু সামর্থ্য তা দিয়েই বউকে বড় করবে। তবে এখন টাকার খুব একটা অভাব নেই, ভালোভাবেই দিন যাচ্ছে। মিহি এখন স্কুল করে এরপর গানের ক্লাস করে। আবার অবসর সময়ে হৃদ ওকে গান প্র্যাকটিস করায়, ড্রয়িং শেখায়। মিহির গানের গলাও খুব সুন্দর। আবার এইটুকু বয়সে ভালো ড্রয়িং করতে পারে, একটু একটু নাচও পারে। তবে হৃদ বলেছে নাচ শুধু ওর সামনেই যেন করে, অন্য কারোর সামনে নাচালে পা ভেঙে দিবে। মিহি আর একটু বড় হলে বক্সিং, মার্শাল আর্ট, ক্যারাটে শেখাবে। হৃদ চায় মিহি যেন সব দিকেই দক্ষ থাকে। ছোট থেকেই ট্রেনিং দিলে ভবিষ্যতে নিজের রক্ষা নিজেই করতে পারবে। হৃদ মিহিকে ছোট থেকে শিখিয়ে এসেছে যেন কোনো ছেলের সাথে কথা না বলে, কারণ সে হৃদের বউ আর বরের কথা শুনতে হয়। মিহিও হৃদের সব কথা মেনে চলে। হৃদ যা বলে তাই শোনে।
মিহি এখন একাই বিছানায় ঘুমায়, আর হৃদ মেঝেতে চাদর পেতে ঘুমায়। কারণ হৃদ চায় মিহিকে পুরোপুরি বউয়ের স্বীকৃতি দিয়ে তবে ওর কাছে ঘুমাবে। এই 3 বছরে হৃদ অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, এখনো করেই চলেছে। সব দিক সামলে যাচ্ছে একইভাবে। মিহি এখন দেখতে আরো সুন্দর হয়ে গেছে। চেহারার মধ্যে সব থেকে আকর্ষণীয় লাগে ওর লম্বা চুল আর নীল চোখ জোড়া। হৃদ যতবার চোখের দিকে তাকায় ততবার নেশায় পড়ে যায়। মিহি এখন শুদ্ধভাবে কথা বলতে পারে। হৃদ মাঝে মাঝে অবাক হয়, সেদিনই তো ওই বাচ্চাটাকে গ্রাম থেকে নিয়ে এসেছিল। দেখতে দেখতে কেমন করে যেন 3টে বছর জীবন থেকে চলে গেল। এই 3 বছরে অনেক কিছু বদলে গেছে। অভ্র আর মিষ্টির জমিয়ে প্রেম করছে। অভ্র আর মিষ্টি মিহিকে জীবন দিয়ে ভালোবাসে। মিহিকে কোনো কিছুতে কমতি রাখে না। অভ্র সবসময় বাবার মতো মিহিকে সামলায়। কিছুদিন আগে অভ্রর জন্মদিন গিয়েছে। সেখানে মিহি অভ্রকে একটা সুন্দর ছবি স্কেচ করে দিয়েছে। ছবিটা অভ্র আর মিহির। স্কেচ করা হৃদ শিখিয়েছে। অভ্র ও মিহিকে রিটার্ন গিফট হিসেবে একটা ছোট্ট পার্সিয়ান বিড়াল ছানা উপহার দিয়েছে। মিহির সে কি খুশি! সারাদিন সেই বিড়াল ছানাকে নিয়ে কত আনন্দ করে। বিড়াল ছানাও মিহির সাথে মিশে গেছে। নিজের নামের সাথে মিলিয়ে বিড়াল ছানার নাম দিয়েছে মিকি। সব জায়গাতে মিকিকে নিয়ে যায়। হৃদ যদিও বিড়াল একদম পছন্দ করে না, কারণ ওরা নোংরা হয়ে যায়। আর হৃদ খুব পরিষ্কার পরিপাটিভাবে থাকতেই পছন্দ করে। কিন্তু বাচ্চা বউয়ের চাপে পড়ে সব সহ্য করতে হচ্ছে। হৃদ মিহিকে একটা কোচিংয়ে ভর্তি করিয়ে দিয়েছে। অভ্র রোজ মিহিকে কোচিংয়ে দিতে যায়। মিহি সেখানেও মিকিকে নিয়ে যায়। কয়েকদিনের মধ্যে দুজন একদম ভালো বন্ধু হয়ে গেছে। মিহি আবার ওকে নিজের বাচ্চা বানিয়েছে। সবাইকে বলে ওটা ওর বাচ্চা, আর কাউকে কোলে নিতে বা ধরতে দেয় না। মিকি শুধু ওর বাচ্চা, আর কারো বাচ্চা না। মিকি ও মিহিকে ছাড়া ম্যাও ম্যাও করে। বিলাই বেটি আবার মাংস ছাড়া আবার খায় না। এই বিষয়টা নিয়ে হৃদকে খুব ঝামেলা পোহাতে হয়। মিহি আবার পছন্দ করে না, কিন্তু কলিজার বাচ্চা বিল্লু রানী মাংস খায়, তাই সেও খায়। তবে মিহির কথা, ভালো মেয়েরা মাংস খায় না, মিকিকে দিয়ে দেয়। হৃদ মাঝে মাঝে অভ্রর উপর খুব রেগে যায়। তার ভালো বউটাকে একটা বালের বিড়াল দিয়েছে। সেটা নিয়ে ওর বউ সারা দিন ঢং করে, রাতেও হৃদকে পাত্তা দেয় না। মাঝে মাঝে হৃদের মনে হয় বিড়ালকে উষ্ঠা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে। ওই বিলাই বেটি বাড়িতে আসার পর বউ হৃদকে পর করে দিয়েছে। হৃদের এত দুঃখ রাখার জায়গা নাই। সব দোষ ওই যাওয়া অভ্রর। সন্ধ্যার পর হৃদ বাড়ি আসলো। মিহি হৃদকে বলল, পচালক, আজকে আমি তোমাকে খেতে দিই? হৃদ বলল, না, আগে আমার কাছে আসো, কথা আছে। মিহি গুটি গুটি পায়ে হৃদের কাছে গেল। হৃদ বলল, মেয়েকে আগে নাকি পচালোক? মিহি বলল, দূর বাবা, কিসের সাথে কি? মিকি আমার বাচ্চা, আর তুমি পচালক। হৃদ বলল। বিড়াল কেমনে আমার বউয়ের বাচ্চা হয়? মিহি হৃদকে এটা ওটা বলে যুক্তি দিল। মিহির যুক্তিগুলো অন্যরকম। ওর যুক্তির সাথে পারা খুব মুশকিল। হৃদ প্রতিদিন এসে মিহির সাথে বকবক করে, ওকে সময় দেয়। মিহি প্রতিদিন হৃদ আসার আগে ঘর সুন্দর করে গুছিয়ে রাখে। হৃদ নোংরা একদম পছন্দ করে না। যদিও হৃদ মিহিকে বলেছে, তুমি মন দিয়ে শুধু পড়াশোনা করো, বাড়ির কাজ তোমাকে করতে হবে না। কিন্তু মিহি দেখে হৃদ বাসায় এসে অনেক ক্লান্ত হয়ে যায়। তাই ও ছোট হাতে যতটুকু পারে করে। আবার মিষ্টিও এসে টুকটাক কাজ করে দেয়। কিছুদিন পর অভ্র মিহি আর মিষ্টিকে নিয়ে বাইরে ঘুরতে গেল। ওরা একটা নদীর ঘাটে গিয়ে বসলো। বিকেলবেলা নদীর ঘাটে খুব বাতাস। মিহি হালকা কেঁপে উঠল ঠান্ডায়। অভ্র মিহিকে এক হাতে জড়িয়ে ধরল। মিষ্টি অভ্রর উদ্দেশ্যে বলল, শুনুন, বাবা আমার বিয়ের জন্য পাত্র দেখছে। অভ্র বলল। তুমি কিছু বলনি? মিষ্টি কাঁদো কাঁদো গলায় বলল, কি বলবো, বাবা আমার আপনাকে মেনে নেবে? অভ্র বলল, আমাকে ভালোবাসার আগে তোর মনে ছিল না? আল্লাহর কসম, যদি অন্য কারো বউ হওয়ার ভুলও করিস, তোর বাপ সহ 14 গোষ্ঠীকে উড়াই দিমু।
মিহি খুব মনোযোগ দিয়ে নদীর স্রোত দেখছিল। অভ্র কথাতে হেসে ফেলল। মিষ্টি বলল, বাবাকে বারণ করার মতো সাহস আমার নেই, আপনি বলুন। অভ্র কিছু বলল না, চুপ করে নদীর পানে চেয়ে থাকলো। কোনো বাবা একটা মুসলিম ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিবে না? তাছাড়া অভ্র প্রতিষ্ঠিত না, দু একটা প্রাইভেট পড়ায়। অভ্র খুব চিন্তার মধ্যে পড়ে গেল। এভাবেই দেখতে দেখতে সময় পার হচ্ছে। আজকে মিষ্টিকে দেখতে পাত্রপক্ষ এসেছে। মিষ্টি একটা লাল রঙের শাড়ি পরে ওদের সামনে গিয়ে বসল। পাত্রপক্ষ সব দেখে শুনে মিষ্টিকে বেশ পছন্দ করে। মিষ্টির বাবাও পাকা কথা সেরে নিল। পাত্রর নাম অন্তর সাহা, দেখতে খুব সুন্দর, পেশায় একজন পুলিশ অফিসার। মিষ্টি আর অন্তরকে আলাদাভাবে কথা বলার জন্য একটা রুমে নিয়ে যাওয়া হলো। অন্তর জিজ্ঞেস করলো, নাম কি তোমার? মিষ্টি মাথা নিচু করে বলল, মিষ্টি দাস। হো মাই গড, তুমি তো পুরোটাই মিষ্টি। মিষ্টি বলল, মানে? মানে কিছু না, বিয়েতে রাজি তো তুমি? যদি রাজি না হও তাও আমাকেই বিয়ে করতে হবে, কারণ তোমাকে আমার পছন্দ হয়েছে। মামার বাড়ি রাখতেন নাকি? আমি একজনকে ভালোবাসি। অন্তর বলল, ধুর বাল, সে যাকেই ভালোবাসুক না কেন, বিয়ে আমাকেই করতে হবে। এই বলেই বেরিয়ে গেল। ছেলে বাইরে গিয়ে বলল, আমার মেয়ে পছন্দ হয়েছে, আর বিয়ে করলে ওকে করব। ছেলের মা বলল, ঠিক বলেছিস, মিষ্টি মাকে আমার ঘরের লক্ষ্মী বানাবো। সামনের মাসে বিয়ে। পাত্রপক্ষ চলে যাওয়ার পর মিষ্টি হাউমাউ করে কান্না করতে থাকে। মিষ্টির বাবা মেয়ের কান্না করা দেখে চমকে উঠল। কি হয়েছে মা, কাঁদছো কেন? মিষ্টি কান্না করতে করতে বলল, বাবা, আমাকে ওই ছেলের সাথে বিয়ে দিও না, আমি মরে যাব। তুমি অন্য একজনকে ভালোবাসো বাবা। মিষ্টির বাবা বলল, তাহলে সেটা আগে বলতি মা, আগে বললেই তো আর ছেলে দেখতাম না। মিষ্টি বলল। ও মুসলিম। মিষ্টির বাবার চোখ বড় হয়ে গেল। তোর কি মাথা গেছে? অসম্ভব, তোকে এই ছেলেকেই বিয়ে করতে হবে। ভালোবাসার জন্য ধর্ম ছাড়া হবি? মিষ্টি বলল, ভালোবাসা কি জাত ধর্ম দেখে হয় বাবা? অত কথা বাদ, যদি আমার দেখা ছেলে বিয়ে না করিস তাহলে আমি বিষ খাবো। মিষ্টি মন থেকে ভেঙে পড়ল। অভ্রকে ও খুব ভালোবাসে, ওকে ছাড়া কাউকে বিয়ে করবে না, দরকার পড়লে মরে যাবে। এদিকে সন্ধ্যার পর অভ্র হৃদের কাছে আসলো। মিহি অভ্রকে বলল, ও মিষ্টি আপুকে আজকে দেখতে এসেছিল। মিষ্টি আপু খুব কান্না করেছিল। অভ্র বলল, টুইঙ্কেল, ওকে ডেকে নিয়ে আসো। মিহি গিয়ে মিষ্টিকে ডেকে আনলো। কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। অভ্র বলল, কাছো কেন? মিষ্টি বলল, জানি না। এদের কাহিনী দেখে হৃদ মিহিকে নিয়ে বাইরে চলে গেল। অভ্র মিষ্টিকে বলল, আমাকে ভালোবাসো? যাবে আমার সাথে? আমি কথা দিচ্ছি, কখনো তোমাকে ধর্ম চেঞ্জ করতে বলবো না। তুমি তোমার ধর্ম পালন করবা, আর আমি আমার। মিষ্টি বলল, পালিয়ে যেতে বলছেন? আমি একটা মুসলিম ছেলের সাথে পালিয়ে গেলে বাবা আত্মহত্যা করবে। তাহলে তুই তোর বাপের দেখা ছেলেকেই বিয়ে করবি? মিষ্টি আবারও কান্না করতে লাগলো। অভ্র মিষ্টিকে বলল, কেঁদো না, যাবে আমার সাথে? মিষ্টি রাজি হলো না, কারণ ও এমন করলে ওর বাবা সত্যি মরে যাবে। অভ্র না পারছে কিছু করতে আর না পারছে সহ্য করতে। ভালোবাসায় এত জ্বালা কেন? মিষ্টি ঘরে চলে গেল। একটু পর হৃদ আসলো। হৃদ অভ্রকে বলল, কি বললো? অভ্র মাথা নিচু করে বলল, যাবে না রে আমার সাথে? হয়তো বাবা দেখা ছেলেকেই বিয়ে করবে। হৃদ বলল, ভেঙে পড়িস না, এখনো সময় আছে, একটা ব্যবস্থা হবেই। এভাবেই 1 মাস কেটে গেল। এর মধ্যে একবারও মিষ্টি অভ্রর সাথে দেখা করেনি। অভ্র কোনো জোর করেনি। আজকে মিষ্টির গায়ে হলুদ। সকাল সকাল হলুদের নিয়মগুলো পালন করলো। মিষ্টি একটা কাঁচা হলুদ রঙের শাড়ি পরেছে। ছেলের বাড়ি থেকে আনা হলুদ দিয়ে মিষ্টি লর গায়ে হলুদ দেওয়া হলো। অভ্র সকালবেলা এসে দেখে বাড়ি সাজানো, অনেক হিন্দু মহিলার ভিড়। মিহি ও আজকে হলুদ শাড়ি পরেছে।
অভ্র মিহিকে বলল। তোমার আপুর বিয়ে বুঝি? মিহি বলল। হ্যাঁ। হলুদের পর মিষ্টি মিহিদের ঘরে আসলো। অভ্র অনেকক্ষণ থেকে মিষ্টির অপেক্ষাতেই ছিল। অভ্র মিষ্টির উদ্দেশ্যে বলল। কি বাল মুখে মেখেছিস? ওই ছেলের ছোঁয়া হলুদ তোর গালে, এখনই মুছ। মিষ্টি টিস্যু দিয়ে মুছল। অভ্র মিষ্টিকে জড়িয়ে ধরে বলল। এখনো সময় আছে মিষ্টি, যাবে আমার সাথে? চলো মিষ্টি, আমাদেরও একটা সুখের সংসার হবে। মিষ্টি বলল। আর বাবা? অভ্র বলল। তোমার বাবার কিছু হবে না। মিষ্টি আবার কান্না শুরু করলো। এখন বাড়ি ভর্তি মানুষ, যদি পালিয়ে যায় তাহলে মিষ্টির বাবা মাকে সবাই ছিঁড়ে খাবে। মিষ্টি গেল না। অভ্রর নিজের কাছে খুব অসহায় লাগছে। মিষ্টি কিছু না বলেই চলে গেল। মিষ্টির যাওয়ার পানে অভ্র অসহায়ের মতো তাকিয়ে থাকলো। পরের দিন, আজকে মিষ্টির বিয়ে। অনেক মানুষ এসেছে বাড়িতে। সন্ধ্যা 6টার লগ্নে বিয়ে। অভ্র সকাল থেকে ছটফট করছে, মিষ্টিকে কাছেই পাচ্ছে না। ও ভাবলো আবার মিষ্টিকে বোঝাবে, কিন্তু মিষ্টির দেখাই পাওয়া যাচ্ছে না। অভ্রর মনে হচ্ছে চিৎকার করে কান্না করতে পারলে ভালো লাগতো। বিকেলবেলা, মিহি খুব সুন্দর একটা নীল রঙের গাউন পরে। এরপর গুটি গুটি পায়ে হৃদের কাছে গিয়ে ওর পায়ের উপর দাঁড়ালো। হৃদ মিহিকে এত কাছে দেখে চোখ বন্ধ করে মনে মনে বলল। এই মেয়েটা আমার কাছে এত কেন আসে? নিজেকে কন্ট্রোল করতে পারি না। ও এখনো বাচ্চা ভাই, কন্ট্রোল। হৃদ মিহিকে নিজের থেকে একটু দূরে সরিয়ে দিয়ে বলল। কি চাই? কোলে উঠে বুঝতে চাও? মিহির কাছে হৃদের ব্যবহারটা ভালো লাগলো না। কাঁদো কাঁদো মুখ নিয়ে চলে গেল। হৃদ মিহির পেছন পেছন গেল। মিহি বিয়ে বাড়ির এক কর্নারে গিয়ে দাঁড়ালো। চোখ ছলছল করছে। হৃদ এসে মিহিকে জড়িয়ে ধরে বলল। তাকো আমার দিকে। মিহি মুখ ফুলিয়ে অন্যদিকে তাকালো। হৃদ আবারও গম্ভীর গলায় বলল। তাকাতে বলেছি আমি। মিহি তাকালো। হৃদ মিহির গালে নাক ঘষতে ঘষতে বলল। কি করেছে আমি? প্রিন্সেসদের বলছি অনেক রাগ। এত রাগ করে না পাখি। মিহি হৃদের আদুরে কথা শুনে আহ্লাদে কেঁদেই ফেলল। হৃদ মিহির কান্না দেখে বলল। আচ্ছা, সরি বাবা, কান ধরছি। আমি আর কখনো তোমাকে দূরে সরিয়ে দেব না। কান ধরে উঠবাস করবো? তুমি বললেও করবো। মিহি ফুপিয়ে উঠল। থাক, কান ধরে উঠবোস করো না। হৃদ বলল। তাহলে চুমু দাও। মিহি চুমু না দিয়ে মুখ বাঁকা করে চলে গেল। হৃদ আজকে কাজে যায়নি, কারণ রামপ্রসাদ বাবু মিষ্টির বিয়েতে হৃদ অভ্রকে থাকতে বলেছে। বরযাত্রী আসতে আর বেশি সময় নেই। অভ্র সুযোগ বুঝে মিষ্টির সাথে গেল দেখা করতে। মিষ্টির ঘরে তখন কেউ ছিল না। অভ্রকে দেখে মিষ্টি উঠে দাঁড়ালো। অভ্র গিয়ে মিষ্টিকে জড়িয়ে ধরে বলল। চলো না মিষ্টি আমার সাথে, আমি মরে যাব তোমাকে ছাড়া, প্লিজ চলো। মিষ্টি কোনো কথাই বলল না। এক পর্যায়ে অভ্র মিষ্টির পা ধরল। তোমার পা ধরি মিষ্টি, চলো আমার সাথে। আমাকে এভাবে ছেড়ে যেও না প্লিজ, এখনো সময় আছে, চলো আমার সাথে প্লিজ, চলো, আমি মরে যাব মিষ্টি। প্রায় 15 মিনিট অভ্র মিষ্টির পা ধরে কান্না করলো। অনেক করে বলল ওর সাথে যেতে, কিন্তু নিষ্ঠুর মিষ্টি গেল না। দেখতে দেখতে বিয়ে হয়ে গেল। নিজের চোখের সামনে নিজের প্রিয় মানুষটিকে অন্য কারো হয়ে যেতে দেখল। অভ্রর দম বন্ধ হয়ে আসছিল। চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। বেশিক্ষণ সহ্য করতে না পেরে ঘরে চলে আসে। অভ্রর পেছন পেছন মিহি আর হৃদও আসে। হৃদ অভ্রকে জড়িয়ে ধরে বলল। ভাই, কার জন্য কান্না করছিস তুই? এই মেয়ে তোর যোগ্যই না। ও কিন্তু চাইলেই পারতো তোর সাথে যেতে। আসলে ওর মনে নেই তোর উপরে। অভ্র বলল। আমি ওকে অনেক করে বললাম, কিন্তু ও আমার সাথে গেল না হৃদ। আমি ওর পা অবধি ধরেছি জানিস। মিহি অভ্রর কাছে এসে বলে। কান্না করো না অপ। হৃদ অভ্রকে বলল। শোন, তুই ঘরে থাক, আমি ওদিকটা দেখে আসি, নাহলে আঙ্কেল খারাপ ভাববে। মিহি বলল। আমি অপর কাছে থাকবো। হৃদ বলল। থাকো, কিন্তু ওকে জ্বালাবে না। মিহি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। হৃদ চলে যাওয়ার পর মিহি অভ্রর কাছে এসে বলল। অভ্র মিহির কাঁধে মাথা দিয়ে বলল। টুইঙ্কেল, তোমার মিষ্টি আপু নিষ্ঠুর কেন? মিহি
অভ্রর মাথায় হাত দিয়ে বলে, দুঃখ পেও নব, তুমি পুতুলের মতো মিথ্যে বউ পাবা। অভ্র মিহির কথাতে হালকা হাসল। 2 বছর পর এখন মিহির বয়স 10 বছর আর হৃদের 24 বছর। অভ্র অনেক কষ্টের পর নিজেকে স্বাভাবিক করতে পেরেছে, তবে মেয়ে জাতের উপর রয়ে গেছে এক আকাশ পরিমাণের ঘৃণা। এখন কোনো মেয়ের দিকে চেয়েও তাকায় না। এখন জীবনের একটাই লক্ষ্য, টুইঙ্কেলকে বড় করা আর নিজেকে এস্টাবলিশ করা। হৃদও বাসা চেঞ্জ করেছে, কারণ অভ্র এই বাড়িতে যেতে চায় না। মিষ্টিকে যখন অন্যের নামে শাখা সিঁদুর পরে ঘুরে বেড়াতে দেখে, তখন অভ্রর বুক ফেটে যায়। ও নিতে পারে না, মিষ্টির দিকে ঘৃণাতে তাকায় না। হৃদ বাড়ি চেঞ্জ করার সময় রামপ্রসাদ বাবু হৃদকে ধরে অনেক কান্না করেছে, কিন্তু হৃদ নিরুপায় হয়ে বাড়িটা চেঞ্জ করেছে। হৃদ অবশ্য রামপ্রসাদ বাবুকে বলেছে প্রতি শুক্রবারে হৃদ আর মিহি ওনার সাথে দেখা করতে আসবে। হৃদের নতুন বাড়ির মালিক বাসায় থাকে না। বাড়িটা খুব সুন্দর। হৃদ এবার 2টো রুম ভাড়া নিয়েছে। মিহি আর একটু বড় হলে ওকে অন্য রুমে রাখবে, কারণ মিহি ওর আশেপাশে থাকলেও ওর মাথা কাজ করে না। তার উপর মিহি এখন বড় হচ্ছে, ও চায় না কোনো অঘটন ঘটুক, তাই সব সময় মিহির থেকে দূরে দূরে থাকে। কিন্তু ছোট্ট মিহি ভাবে ওর পচা লোক ওকে আর আগের মতো ভালোবাসে না। এই নিয়ে মিহির অনেক অভিমান। মাঝে মাঝে হৃদের সাথে ঝগড়া করে, অভিমান করে কথা বলে না। হৃদ কিভাবে এই মেয়েকে বুঝাবে? এই মেয়ে ওর কাছাকাছি আসলে ওর পচা লোক উন্মাদ হয়ে যায়। অভ্র আবার আগের মতো প্রতিদিন মিহিরের কাছে আসে, ওকে স্কুলে নিয়ে যায়। মিহির যত আবদার ওর অভ্রর কাছে। হৃদ মিহিকে বকা দিলে অভ্রর কাছে গিয়ে কেঁদে কেঁদে নালিশ দেয়। অভ্র তখন মিছিমিছি ভাবে হৃদকে গালি দেয়। যত দিন যাচ্ছে মিহি জেদি হয়ে উঠছে, কিছু বললেই মুখ ফুলিয়ে নেয়। যদিও হৃদ যখন অনেক বেশি রেগে যায়, তখন চুপ করে গিয়ে হৃদের বুকে মুখ লুকায়। ব্যাস, হৃদের রাগ গলে জল হয়ে যায়। হৃদ মাঝে মাঝে ভাবে এই বাচ্চা সব জানে, কিভাবে হৃদের রাগ ভাঙাতে হয়। হৃদ মিহিকে কড়াভাবে নিষেধ করে দিয়েছে, যদি কোনো ছেলের সাথে কথা বলে তাহলে মিহির চোখ খুলে লাড্ডু খেলবে। এই ভয়ে মিহি স্কুলে কোনো ছেলের সাথে কথা বলে না। কেউ ওর সাথে কথা বলতে এলে হৃদকে বলে দেয়। পরের দিন হৃদ গিয়ে সেই ছেলেকে সাবধান করে আসে। দ্বিতীয়বার মুসলমানি হওয়ার ভয়ে সবাই মিহির থেকে দূরে থাকারই চেষ্টা করে। মিহিকে নিয়ে হৃদের চিন্তার শেষ নেই। এভাবেই চলছে ওদের সংসার। এর মধ্যে অভ্রর মা অসুস্থ হয়, যার কারণে অভ্রর বাড়িতে চলে যায়। তাই হৃদ মিহিকে একাই সামলাচ্ছে। ওকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, আবার কোচিং করানো, গানের ক্লাস করানো, নাচের ক্লাস করানো, সব সামলাতে গিয়ে হৃদকে বেশ হিমশিম খেতে হচ্ছে। কারণ অভ্র থাকলে ও মিহিকে নিয়ে দৌড়াদৌড়ি করে। হৃদ কিছুদিনের জন্য কাজ থেকে ছুটি নিল, যদিও মাস গেলে বেতন কাটবে। কিছু করার নেই, কারণ মিহিকে একা ছাড়া যাবে না। হৃদ কিছুদিন কাজে যাবে না শুনে মিহির কি খুশি, কারণ পচালোক মিহিকে ঠিকমতো সময় দেয় না। সন্ধ্যাবেলা হৃদ মিহিকে পড়াতে বসেছে। প্রায় 30 মিনিট মিহি ভদ্র বাচ্চার মতো মন দিয়ে পড়ল। এরপর হৃদকে বলল, শাড়ি পরিয়ে দাও। হৃদ বলল, সেদিনই পড়িয়ে দিয়েছি, এত শাড়ি পরতে হবে কেন? যদি হোঁচট খেয়ে পড়ে যাও তখন ব্যথা কে পাবে? এমনিতেই তো বাদরের মতো সারাদিন লাফালাফি করো। হৃদের কথাটা বলতে দেরি নেই, এদিকে মিহি চোখের জলে নাকের জলে করে ফেলেছে। এই হয়েছে এক জ্বালা, কিছু বলা যায় না। হৃদ বলল, আমার প্রিন্সেস দিন দিন পচা হয়ে যাচ্ছে, যারা কান্না করে তারা পচামে। মিহি ফুপিয়ে ফুপিয়ে বলল, তুমি আমাকে আর ভালোবাসো না, আমার কোনো কথাও শোনো না, আমি অবের কাছে চলে যাব। মেহি চুপ, 1 মিনিটের মধ্যে কান্না না থামালে আজকে সারা রাত পড়াবো। কিছু বলে না বলে বেশি জেদি হয়ে গেছ? মিহি কান্না থামালো, কারণ মিহি জানে হৃদ যখন রেগে যায় তখন শুধুমাত্র মিহিকে মিহি বলে সম্বোধন করে, নইলে সবসময় প্রিন্সেস বলেই ডাকে।
মিহি চুপ করে হৃদের কোলে গিয়ে বসে ওর গলায় মুখ লুকালো। এটাই ওর কাজ। যখন দেখে হৃদ রেগে গেছে তখন এইরকম ঢং করে। হৃদ মিহির এরকম ন্যাকামো দেখে বেচারি মিকি ঘর থেকে বের হয়ে গেল। ও আবার এসব ন্যাকা কাহিনী লাইক করে না। যখনই হৃদ মিহি এমন নাটক করে তখনই মিকি মুখ বাঁকা করে চলে যায়। এদিকে হৃদ মিহির চুলে চুমু দিয়ে বলল, শাড়ি নিয়ে আসো, পরিয়ে দিই। মিহি খুশিতে হৃদের গালে চুমু খেয়ে শাড়ি নিয়ে আসলো। হৃদ সুন্দর করে পরিয়ে দিল। মিহি আয়নার সামনে গিয়ে নাটক করলো কিছুক্ষণ। এটাই ওর কাজ, হুদাই শাড়ি পরে বউ সেজে আয়নার সামনে গিয়ে ঢং করা। এর মধ্যেই ঝমঝম করে বৃষ্টি নামলো। এই অসময়ে বৃষ্টি দেখে হৃদ অবাক হলো। এদিকে বৃষ্টি পড়া দেখে মিহির খুশি দেখে কি, বৃষ্টি ওর খুব পছন্দ। এক দৌড়ে বাইরে চলে গেল, হৃদকে কিছু বলার সুযোগ না দিয়ে। হৃদও দৌড়ে গেল। মিহি বৃষ্টির মধ্যে যাওয়ার আগেই ওকে কোলে নিয়ে ঘরে আসলো। মিহি বলল, ছাড়ো পচালক, আমি ভিজবো। একটা দিব, বেয়াদব মেয়ে। ঠান্ডা লাগবে না? মিহি বলল, লাগবে না, একটু ভিজি। হৃদ মিহিকে এটা ওটা বুঝিয়ে যেতে দিল না। সকালবেলা হুট করেই হৃদের হাড় কাঁপানো জ্বর আসলো। মাথা তোলার মতো শক্তি পাচ্ছে না। মিহি ঘুম থেকে উঠে দেখছে হৃদ তখনও ঘুমিয়ে আছে, আর ঘুমের ঘোরেই অস্পষ্টভাবে কিছু কথা বলছে। মিহি শোনার জন্য হৃদের মুখের কাছে যায়। হৃদ ঠিক কি বলছে শোনা যাচ্ছে না। মিহি বলল, পচালক ওঠো। হৃদের কোনো সাড়া শব্দ আসছে না। মিহি খুব ভয় পেয়ে যায়। মিহি ডাকলে পচালক তো চুপ করে থাকে না, তাহলে আজকে কেন ওর ডাকে সাড়া দিচ্ছে না? মিহি এবার না পেরে কান্না শুরু করে দেয়। হৃদ জ্বরের ঘরে কোনো মতে চোখ খুলল। খুব কষ্ট করে হাত দিয়ে মিহির চোখের জল মুছিয়ে দিয়ে খুব ধীরে বলল, পচা লোকের কি কিছু হয়নি? কাঁদে না পাখি। মিহি হৃদকে শক্ত করে জড়িয়ে ধরল। হৃদও মিহিকে নিজের সাথে আঁকড়ে ধরল। মিহি বলল, তোমার শরীর এত গরম কেন পচালক? হৃদ আস্তে করে বলে, মনে হয় জ্বর এসেছে। মিহি তখন ভাবল সেদিন ও অভ্রর ফোনে একটা কার্টুন দেখেছিল যেখানে শিয়ালের বাচ্চার অনেক জ্বর এসেছিল আর শিয়াল মা ওর বাচ্চাকে জলপট্টি দিয়ে দিচ্ছিল। মিহি গুটি গুটি পায়ে একটা বাটিতে করে অল্প জল নিল আর হৃদের একটা রুমাল ভিজিয়ে হৃদের কপালে দিল। হৃদ জ্বরের ঘরে মিহির কাণ্ড দেখে হালকা হাসলো। হৃদ মিহিকে বলল, এসবের প্রয়োজন নেই প্রিন্সেস, তুমি আমার কাছে শুয়ে থাকো, তাহলেই হবে। তুমি আমার সব থেকে বড় মেডিসিন। মিহি হৃদের কোনো কথা শুনল না। অনেকক্ষণ জলপট্টি দিয়ে দিল। মিকি এসে হৃদের বুকের উপর শুয়ে পড়ল। এই দেখে মিহির শরীর জ্বলে উঠল। মিহি তেড়ে মিকির কাছে গিয়ে বলল, ওই তুই আমার পচালকের কোলে উঠলি কেন রে? মেরে তোর মুখ ভেঙে দেব, নাম এক্ষুনি। মিহির গালি শুনে মিকি মুখ ফুলিয়ে বাইরে চলে গেল। ওগো এত নাটক! ভাগ্যিস মিকি কথা বলতে পারে না। এদিকে জলপট্টি দেওয়াতে হৃদের জ্বর অনেকটা কমে এসেছে। হৃদ আস্তে আস্তে উঠল। মিহি হৃদকে উঠতে দেখে ওর কাছে গেল। হৃদ মিহির দুই হাতে চুমু দিল। মিহি হৃদকে বলল, তুমি ওঠো না পচালক, তোমার কি লাগবে বলো, আমি এনে দিচ্ছি। হৃদ বলল, আমার তোমাকে লাগবে। 8 বছর পর মিহি এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। হৃদের পড়াশোনা অনেক আগেই শেষ। রেস্টুরেন্টের কাজটা হৃদ ছেড়ে দিয়েছে। অনেকদিন আগে একটা ভদ্রলোক রেস্টুরেন্টে এসেছিল এবং সেদিন লোকটার মানিব্যাগ কোনোভাবে হারিয়ে গিয়েছিল, যার কারণে খাবার খাওয়ার পর লোকটা বিল দিতে পারে না। যার কারণে রেস্টুরেন্টের বাকি ওয়েটারগুলো লোকটার সাথে খুব মিসবিহেভ করছিল। সেদিন হৃদ উনার হয়ে খাবারের বিল দিয়ে দিয়েছিল। তখন লোকটা হৃদকে খুব পছন্দ হয়। এত ভালো একটা ছেলে, মন মানসিকতা অনেক ভালো। পরে অবশ্য লোকটা হৃদকে সব টাকা পরিশোধ করে দেয়। লোকটা তখন হৃদকে বলে, বাবা, তুমি কিছু মনে না করলে তোমাকে একটা কথা বলি। তুমি আমার পার্সোনাল ড্রাইভার হবে। তুমি এখানে যা বেতন পাও তার থেকে অনেক গুণ বেশি আমি দিব। হৃদ তখন চিন্তা করে মিহি বড় হয়েছে, ওর পড়াশোনার খরচ বেড়েছে।
রেস্টুরেন্ট থেকে যে টাকা পায় সেই টাকা দিয়ে হয় না। অনেক চিন্তা ভাবনা করার পর হৃদ রাজি হয়ে যায়। এরপর থেকে ওনার ড্রাইভার হিসেবে হৃদ কাজ করে। লোকটার নাম আমজাদ হোসেন। উনিও বিজনেসম্যান। ওনার একটা মেয়ে আছে, নাম কল্পনা হোসেন। মেয়েটা হৃদকে খুব পছন্দ করে। এইদিকে মিহি ছোটবেলার থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে। এখন সে সব কিছুতে এক্সপার্ট। বাইক রাইডিং, বক্সিং, ক্যারাটে, ফাইটিং, মার্শাল আর্ট, সিঙ্গিং, ডান্সিং সব পারে। সে এক কথায় অলরাউন্ডার। আর ওকে অলরাউন্ডার হিসেবে গড়ে তুলেছে হৃদ। হাতে ধরে সব শিখিয়েছে, কোর্স করিয়েছে, অবশ্য সে নিজেও করেছে। হৃদ যেভাবে মিহিকে চেয়েছিল, মিহি ঠিক সেভাবেই নিজেকে উপস্থাপন করছে। এখন ওকে কারো উপর নির্ভরশীল হয়ে চলতে হয় না। সে নিজের একাই 100। পড়াশোনার দিক থেকেও এগিয়ে আছে। হৃদ কয়েক বছরে অনেক টাকা জমিয়েছে, আর সেটা দিয়ে মিহিকে একটা R15 কিনে দিয়েছে এবং নিজে হাতে মিহিকে বাইক চালানো শিখিয়েছে। হৃদ নিজেও বাইক রাইডিং করতে অনেক ভালোবাসে। আপাতত একটা বাইক যেটা মিহি বেশিরভাগ ব্যবহার করে। আমজাদ সাহেব বসেছিলেন, এই সময় ওনার মেয়ে কল্পনা আসলো। একটা কথা ছিল, অনেকদিন ধরেই বলতে চাচ্ছি, তবে সাহস পাচ্ছিলাম না, তাই আজকে বলতে আসলাম। আমজাদ সাহেব বলল, বলো। আমার হৃদকে খুব ভালো লাগে আপু, আমি ওকে বিয়ে করতে চাই। এটা তো খুশির খবর মা। ওকে আমারও খুব পছন্দ। সব দিক দিয়েই ছেলেটা ভালো, দেখতে শুনতেও মাশাআল্লাহ, আচরণের দিক থেকেও ভালো। তার চেয়েও বড় কথা, ছেলেটা ভীষণ সৎ। হ্যাঁ, তুমি ওর সাথে কথা বলো। শোনো, ও তো আপাতত তেমন কোনো কাজ করে না, আমার থেকে অবশ্য ভালো বেতন পায়। তবে আমি চাই না আমার মেয়ে জামাই শ্বশুরের টাকায় চলুক। আমি ওকে কিছু টাকা দিব, যেটা দিয়ে ও নিজের বিজনেস স্টার্ট করবে। তাছাড়া ও একটা শিক্ষিত ছেলে। আচ্ছা আপু, তুমি যা ভালো মনে করো তাই করো, প্লিজ তাড়াতাড়ি। আচ্ছা মা, আমি দেখছি। বলে আমজাদ সাহেব হৃদের সাথে কথা বলতে চলে যায় নিজের অফিসে। কিছু কাজ আছে তার জন্য। আমজাদ সাহেব বেরোতেই দেখা মেলে হৃদের। সে গাড়িতে হেলান দিয়ে কোথায় যেন তাকিয়ে আছে একটানা। আমজাদ সাহেব হৃদের দিকে তাকিয়ে মুচকি হেসে এগিয়ে যায়। কাছাকাছি যেতেও হৃদের কোনো হুঁশ নেই। তাই তিনি হৃদের পিঠে হাত রাখতেই হৃদ চমকে ওঠে। হৃদ পাশ ফিরে তাকাতেই দেখতে পায় আমজাদ সাহেবকে। তাড়াতাড়ি ঠিক হয়ে দাঁড়ায়। আরে হয়েছে, এত ঠিক হতে হবে না। তুমিও তো আমার পরিবারের একজন। বলে গাড়ির দিকে এগিয়ে যায়। সাথে সাথে হৃদও এগিয়ে গিয়ে ড্রাইভারের সিটে গিয়ে বসে। হৃদ গাড়ি স্টার্ট করতেই আমজাদ সাহেব হৃদকে বলেন, আচ্ছা রিত, আমি তোমাকে যদি ভালো কিছু অফার করি, তুমি কি রাজি হবে? হৃদ আমজাদ সাহেবের কথায় কিছুটা বিচলিত হয়ে যায়। সে ভেবে পায় না কি হতে পারে। জি আঙ্কেল, বলেন, তারপর ভেবে দেখব। আমজাদ সাহেব হৃদের অস্থিরতা বুঝে যায়। তিনি মুচকি হেসে বলেন, আসলে আমি ভেবেছি তুমি তো শিক্ষিত, চাকরি খুঁজলে তাও পেয়ে যাবে। তাহলে ড্রাইভারি করার কি দরকার? আমি যদি তোমাকে টাকা দিই, তুমি ব্যবসা দাঁড় করাতে পারবে। হৃদ কিছুটা অবাক হলো, কারণ আমজাদ সাহেব ওকে এতটা বিশ্বাস করছে। উনি তো ওর বিষয়ে তেমন জানেও না। যদিও হৃদ অনেকদিন ধরেই কাজ করে। হৃদ গলা খাকারি দিয়ে বলল, আমি একটু ভেবে আপনাকে জানাই। বাবা, এইখানে ভাবার কি আছে? তুমি নিজের মনে করে নাও। পরে যখন তোমার বিজনেস ভালো পর্যায়ে আসবে, তখন তুমি আমাকে টাকাগুলো ফেরত দিয়ে দিও। হৃদ রাজি হয়ে গেল, কারণ ও একটা পড়াশোনা জানা শিক্ষিত ছেলে। যদিও হৃদ এর আগে জবের জন্য অ্যাপ্লাই করছিল, তবে কোনোটাতেই সিলেক্ট হতে পারেনি। এখন এত ভালো একটা সুযোগ হাতছাড়া করলে বোকামি হয়ে যাবে। হৃদ আবারও ওনাকে বলল, সব বুঝলাম, বাট আমি কি বিজনেস দিব সেটা তো বুঝতেছি না। আরে ইয়াংম্যান, তুমি না টেক্সটাইল নিয়ে পড়াশোনা করেছো? জি আঙ্কেল। তাহলে এত চিন্তা কিসের? তোমার টেক্সটাইল দিয়ে শুরু করো। আর হ্যাঁ, কবে থেকে শুরু করতে চাও আমাকে জানিও। হৃদ রাতে বাড়ি আসলো। মিহি ঘর বাড়ি পরিপাটি করে গুছিয়ে রেখেছে। হৃদের জন্য রান্না করে রেখেছে। হৃদ মিহির খুব কাছে আসলো। ভালোবাসে,
মিহি বলল, নাটক, সারাদিন খোঁজ নেয়, এখন রাতে এসেছে ভালোবাসা দেখাতে। হৃদ মিহিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ট্রাস্ট মি প্রিন্সেস, প্রতি ঘন্টায়, প্রতি সেকেন্ডে, প্রতিটা মিনিটে আমি তোমাকে মিস করি। তাও আমার পচা বউ কথা শোনায়। মিহি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, তাহলে যেই ভালো তার কাছে যান, আমার সাথে কিসের পিরিত? তো কার সাথে বিরোধ করবো? 13 বছর থেকে সেই পচা বউকেই পেলে বসে বড় করলাম। এখন এই বুড়ো বয়সে অন্য মেয়ের কাছে কেমন করে যাব? তাছাড়া ভালো মেয়ের খুব অভাব। ও, তার মানে যাওয়ার ইচ্ছে আছে, খুব ভালো। ব্যাডা মানুষ এরকমই, লজ্জা লাগা উচিত তোমার। হৃদ হেসে বলল, কিসের লজ্জা? আমি কোন মেয়ের কাছে কাছে গেছে? মিহি আর কিছু না বলে হৃদের খাবার বাড়তে বাড়তে বলল, আজকে ক্যারাটে ক্লাসে একটা ছেলে এসেছে, ছেলেটা বেশ হ্যান্ডসাম। আজকে ওর সাথে ক্যারাটে প্র্যাকটিস করেছি। এত তাড়াতাড়ি যেতে হবে, ও আমার জন্য অপেক্ষা করবে বলেছে। এতটুকু কথাই যথেষ্ট ছিল হৃদের জন্য। খাবারের প্লেট ছুঁড়ে ফেলে দিয়ে মিহির থুতনি চেপে ধরল। ছেলেদের সাথে তো কিসের কথা তোর? ও তো ক্যারেটে প্র্যাকটিস মারাতে হবে না, আমার সাথে প্র্যাকটিস কর। কালকে থেকে ক্লাসে যাওয়ার কোনো দরকার নেই। নেক্সট টাইম যদি শুনি তুই ছেলেদের সাথে কথা বলেছিস, তাহলে তোর খবর আছে। মিহি ও হৃদের নাক বরাবর হালকা একটা পাঞ্চ মারল। এত মেয়েদের কাছে যাওয়ার শখ কেন তোমার? নিজে যখন বলো তখন 16 আনা, আর আমার বেলায় 4 আনা। মেরে বিল্লি মুঝে হি ম্যাও। এত দিন ধরে বক্সিং শিখছো, হাতে জোর নেই কেন? এইটুকু ঘুষিতে ইঁদুরও মরবে না। আমার সব টাকা নষ্ট। ছি ছি। মিহি হৃদের কাছে গিয়ে বলল, তুমি বলে আস্তে পাঞ্চ মেরেছি, নইলে মিহির রাহেন চৌধুরীর হাতে একটা খুশি খেলে টানা 2 বছর প্যারালাইজ হয়ে থাকতে হবে। হৃদ মনে মনে খুশি হয়, কারণ মিহি ভুল বলেনি। তার প্রমাণ মিহির হাতে হালকা পাঞ্চ ও বেশ জোরে লেগেছে। হৃদ মূলত মিহিকে জিলাস করতে চেয়েছিল, কিন্তু কেস পুরো উল্টো হয়ে গেল। মিহি আবার হৃদকে খাবার বেড়ে দিল। হৃদ মিহিকে জড়িয়ে ধরে বলল, খাইয়ে দাও। মিহি হৃদকে খাইয়ে দিল। হৃদ খেতে খেতে বলল, আজকে অভ্র আসেনি? না, অভর কাছে আছে। ও আচ্ছা। 1 বছর পর আজ হৃদের সবচেয়ে বড় টেন্ডার পাওয়ার কথা। আজকে টেন্ডারের জন্য 3টা কোম্পানি একসাথে। এর মধ্যে হৃদের কোম্পানি বাকিদের থেকে এগিয়ে। আর এই টেন্ডার পেলে দেশে তো টপ 1-এ আছেই হৃদের কোম্পানি, তখন দেশের বাইরেও যাবে। এর জন্য হৃদ অনেক খুশি। আর মিহিও আজকে নামাজ পড়ে, স্পেশালি হৃদের জন্য নামাজ পড়েছে, দোয়া করেছে সে তার স্বামীর জন্য আল্লাহ তাআলার কাছে। হৃদ সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি রেডি হয়ে মিহির কপালে চুমু দিয়ে বেরিয়ে যায় তার মিটিংয়ের উদ্দেশ্যে। গাড়িতে উঠে বসে স্টিয়ারিং হাতে চেপে বসে, আর গাড়িটি এগিয়ে যেতে থাকে। হৃদ ড্রাইভ করতে করতে ভাবনায় ডুবে যায়। ঠিক 1 বছর আগে তার অবস্থা কী ছিল, আর এখন কি অবস্থা হলো। সেদিন যদি আমজাদ সাহেব এমন প্রস্তাব হৃদের কাছে না রাখতেন, তাহলে হয়তো হৃদ আজকে এই পর্যায়ে আসতেই পারত না, বা আসলেও অনেকটা সময় লেগে যেত। এখন হৃদের নিজের 4-5টার বেশি লাক্সারি ম্যানশন রয়েছে। আল্লাহর রহমতে টাকার কোনো অভাব নেই। সে আমজাদ সাহেবের কাছে খুবই কৃতজ্ঞতা স্বীকার করে। 1 বছর আগে হৃদ আমজাদ সাহেবের কাছ থেকে প্রথমে টাকা নিয়ে একটা ছোটোখাটো গার্মেন্টস দেয়। তারপর সেখান থেকে তার গার্মেন্টসের কাপড়গুলো আমজাদ সাহেব তার বন্ধুর সাথে কথা বলে এগুলোকে বিদেশে রপ্তানি শুরু করে। তখন থেকে হৃদ আস্তে আস্তে তার গার্মেন্টসটা বড় করতে থাকে, আর এক এক করে শাখা দেয় এক এক বিভাগে আর জেলায় জেলায়। সে ধীরে ধীরে হয়ে ওঠে শীর্ষ ব্যবসায়ী। ভাবনার মাঝেই সে একটা বিশাল অট্টালিকার সামনে সে গাড়ি থামায়, আর গাড়িটা পার্কিং করতেই দেখা মেলে তার ম্যানেজার আকাশের সাথে। দুজন কথা বলতে বলতে সেই বিশাল অট্টালিকার ভেতরে প্রবেশ করে। হৃদ আর তার অ্যাসিস্ট্যান্ট আকাশ কনফারেন্স রুমে প্রবেশ করতেই প্রথমে দেখা মেলে আমজাদ সাহেবের সাথে। হৃদ আমজাদ সাহেবের সাথে হ্যান্ডশেক করে বুকে জড়িয়ে নেয় আর বলতে থাকে, আঙ্কেল, আপনি না থাকলে আমি এতদূর আসতেও পারতাম না। আমি আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আমজাদ সাহেব হেসে জবাব দিলেন, ঠিক আছে, এত ফর্মালিটি করতে হবে না বাবা, কিন্তু এর বদলে তোমার থেকে কিছু চাওয়ার আছে।
হৃদ ব্যাকুল হয়ে জানতে চায়, জি আঙ্কেল, একবার বলুন, আমার সাধ্যমতো চেষ্টা করব করার। ওই টেন্ডারটা তোমার হাতে আসুক, তারপর না হয় বলবো। তাদের কথার মধ্যেই হাজির হন আরাফ রায়ান চৌধুরী। হৃদ আমজাদ সাহেবের দিকে একবার তাকিয়ে আবার সামনে তাকায়। হৃদ সামনের মানুষটাকে দেখে ঠোঁটের কোণে বিদ্রুপ মাখা হাসি টানে। আরাফ রায়হান চৌধুরী অনেক খুশি হয় হৃদকে দেখে। উনি সব সময় আড়াল থেকে হৃদের খোঁজ নিয়েছে। উনি যখন জানতে পারে হৃদ এত দূর এসেছে, তখন তিনি খুশিতে কেঁদে দেয়।